শুধু দর্শক, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সচিবালয়ের সামনের রাস্তা অবরোধ করে আজ সকাল থেকে পিলখানা হত্যা যজ্ঞের সাথে যারা জড়িত নয় তাদেরকে অহেতুক বিডিআর থেকে চাকরিচ্যুত করা হয়েছিল। ঠিক তারাই চাকরির পুনর্বহালের দাবিতে এবং তাদের ক্ষতিপূরণ সহ তারা আজকে রাস্তা অবরোধ করে বাংলাদেশ সচিবালয়ের রাস্তায় অবরোধ করে এইভাবে আছেন। আমি একজন বিডিআর সদস্য, আপনি কি আপনার পরিচয় দিয়ে বলুন। আমি একজন বিডিআর সদস্য। আমি যখন চাকরিচ্যুত হই তখন আমার পদবি ছিল সিপাহী। আমি সিপাহী পদবি থেকে চাকরিচ্যুত হয়েছি। আমার যে বিদ্রোহ মামলায় আমার 4.5 বছর সাজা দিয়েছিল। আমি বিদ্রোহ মামলায় 4.5 বছর সাজা দিয়েছি। এটা হচ্ছে আর্মি অ্যাক্ট আইনে আমার সাজা হয়েছিল। আমার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা ছিল না। সরকার তখন ওই একটা 18টা কোর্ট তৈরি করে এই 18,500 বিডিআরকে বিদ্রোহ মামলার সাজা দেয়। আমি তারই একজন ভুক্তভোগী সদস্য। আপনি কি মনে করেন যে এই 18,000 সদস্যই নির্দোষ? 18,000 সদস্য যারা হাসিনা সরকারের সময় আপনার হচ্ছে এই বিচারের আওতায় ছিল, আসলে সরকার তো ওই সময় আমাদেরকে কোনো দোষ ত্রুটি কোনো কিছু তোয়াক্কা না করে বিচার বিশ্লেষণ না করেই আমাদেরকে এই সাজা দিয়েছে। কে দোষী কে নির্দোষ এটা তো আমরা বলতে পারবো না। আমি যে নির্দোষ, আমার মতো যারা আমাদের সাথে অনেক সাথী ভাই ছিল যারা এভাবে ভুক্তভোগী, যারা যে আমরা কিছু করি নাই, আমরা অন্যায় করি নাই, সেটা সরকারও জানে, আমরাও জানি। আমাদের মনে তো একটা কথা বলে, যদি আমি অন্যায় কথা বলি, আমি আপনার সামনে এইভাবে দাঁড়ায় বুক ফুলে কথা বলার আমার সুযোগ আছে? আমি সেটা বলতে পারবো না। আমি অন্যায় না করে আমি যদি আপনার সাথে বুক ফুলে কথা বলতে পারি, সারা বিশ্বর কাছে সামনে দাঁড়ায় কথা বলতে পারি, তাহলে বুঝতে হবে আমার মতো এরকম 18,000 বিডিআরের বুকের সাহস আছে বিধায় তারা আজকে এই রাস্তায় বসে আছে। আজকে সরকারের সামনে বুক পেতে দিয়েছে। আবু সাইদের মতো তারা সবাই আজকে দুহাত উঁচু করে বুক পেতে দিয়েছে, হয় আমার চাকরি ফেরত দেন, না হলে আমাকে মেরে ফেলুন। এটা বলার সাহস কার হয়? আবু সাইদের মতো যাদের বুকে বল থাকে, তাদের শক্তি থাকে, তারা এগুলো করতে পারে। আমার বক্তব্য। আপনি কয় বছর চাকরিচ্যুত? আমি 1996 সালে জুন মাসে ভর্তি ছিলাম। তাহলে কয় বছর হচ্ছে? আমি 2009 সালে আপনার 2009 সাল পর্যন্ত আমি চাকরি করেছি। 10 সালে আমাকে সাক্ষীর জন্য প্রস্তাব করা হয় যে যাদের মিথ্যা সাক্ষী দিতে হবে। আমি মিথ্যা সাক্ষী দিতে যখন রাজি হয় না, তখন আমাকে ওই 1 বছর চাকরি করার পরে আমাকে আবার পুনরায় গ্রেপ্তার করে। তো আমি তখন আমার চাকরি ছিল 12 বছর 6 মাস। আপনি নির্দোষ প্রমাণ হয়েছেন, তারপরে জামিন পেয়েছেন? আমার নির্দোষ প্রমাণ হওয়ার পরে আমাকে আর। আচ্ছা, চাকরি যদি থাকতো তাহলে নিশ্চয়ই আপনার প্রমোশন হতো? হ্যাঁ, অবশ্যই হতো। তা এখন কি আপনার চাকরি পুনর্বহাল হলে আপনাদের প্রমোশন দাবি করেন? হ্যাঁ, আমার চাকরিতে পুনর্বহাল করতে হবে। আমি যে পদবিতে থাকার কথা, চাকরিতে পুনর্বহাল করার পরে আমাকে সেই পদবিতে আমাকে সমস্ত সুযোগ সুবিধা আমাকে দিতে হবে। আমি অন্যায় না করে যদি জেল খাটি 4.5 বছর, তাহলে আমি নির্দোষ হওয়ার পরে কেন আমি আমার অধিকার পাবো না? এটা আমাকে দিতেই হবে। এবং এই ক্ষতিপূরণও চান? হ্যাঁ, আমি ক্ষতিপূরণও চাই। জি। শুধু দর্শক শুনলেন একজন বিডিআর সদস্য, তার আজকের এই আকুতি আসলে তার একার নয়, প্রায় 18,500 কতজন তারা বলছেন, তারা প্রত্যেকেরই একই দাবি এবং এই দাবির জন্যই তারা আজকে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেবের প্রতি আহ্বান জানানোর জন্যই তারা বাংলাদেশ সচিবালয়ের সামনে রাস্তা অবরোধ করে তারা তাদের দাবি এভাবে জানাচ্ছেন। আমি খন্দকার মাসুদুজ্জামান, আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমি ধারাবাহিকভাবে এটা প্রচার করে যাচ্ছি রাজধানী ঢাকা সচিবালয়ের সামনে থেকে।